কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। এসআইআর মামলায় নজিরবিহীন পরিস্থিতিতে বেনজির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো সোমবার থেকে কাজ শুরু করলেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিযুক্ত করা বিচারকরা। সোমবার সকালে উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির নির্বাচনী অফিস যেসব বিল্ডিংয়ে আসেন এখানকার দায়িত্বপ্রাপ্ত বিচারকরা। সূত্রের খবর, উত্তর কলকাতার দায়িত্বে থাকা ডিওর সঙ্গে তাদের এক দফা বৈঠক হয়। তবে কাজ শুরু করলেও প্রথম দিনই একাধিক সমস্যার মুখে পড়তে হয় জুডিশিয়াল অফিসারদের। কোথাও লগ ইন করতে সমস্যা, আবার কোথাও কর্মপদ্ধতি নিয়ে সমস্যা, যা মেটাতে সোমবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ফের এক দফা বৈঠকে বসেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ঠিক কত সংখ্যক ভোটারের নথি যাচাই করে আবেদনের নিষ্পত্তি করতে হবে জেলা বা বিধানসভা কেন্দ্র অনুযায়ী তার কোনো তালিকা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কমপক্ষে ৪৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করে সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের। তবে এই সংখ্যা আরও বাড়বে। কথা সংখ্যা আমি একটু পরে জানবো, বলে দেবো। বিষয়টা প্রচন্ড জটিল এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সাধারণ প্রক্রিয়াকে কি করে অসাধারণ করা যায় তার চূড়ান্ত প্রমাণ দিলেও নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার, কারণ তাদের দরকার একটা ন্যারেটিভ নির্বাচনের। এর আগে 2021 নির্বাচন হয়েছিল এনআরসি। এদিন বিকেলে ফের হাইকোর্টে বৈঠক করেন প্রধান বিচারপতি সুজয় পাল। উপস্থিত হন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সহ পদস্থ কর্তারা। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। প্রায় 1 ঘন্টা ধরে এদিন বৈঠক হয়। সূত্রের খবর, কাজ করতে গিয়ে বিচারকরা যে যে সমস্যার মুখে পড়ছেন সেসব নিয়ে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে কি করে এই কাজ শেষ করা যাবে, আর কোনো পরিকাঠামোগত সাহায্য লাগবে কিনা, পর্যাপ্ত পরিমাণে জুডিশিয়াল অফিসার রয়েছেন কিনা, সেসব বিষয়ও উঠে আসে আলোচনায়। কিভাবে পোর্টালে তথ্য যাচাই বা আবেদনের নিষ্পত্তি করতে হবে সেই সম্পর্কে জানানো হয় কমিশনের তরফে। জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে 2 জন সহযোগিতা করবেন। একজন ভারত সরকারের যে কর্মচারীরা আধিকারিকরা এসেছেন মাইক্রো অবজারভার, তারা থাকবেন। আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স, তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। শুভেন্দু অধিকারী কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে গেছেন? আমার জানা নেই। যে প্রসেস, আসলে এটা সরাসরি নির্বাচন কমিশনের গালে চপেটাঘাত। সুপ্রিম কোর্টকে কেন কোর্ট নিযুক্ত অবজারভার রাখতে হবে বলুন তো একটা ভোটার প্রক্রিয়ায়? অর্থাৎ সুপ্রিম কোর্টই বুঝিয়ে দিল যে ইলেকশন কমিশন ভোট চুরি করতে এসেছিল। প্রতিটা ছত্রে ছত্রে এমনভাবে চুরি করতে গিয়ে ছড়িয়েছে এবং ধরা পড়েছে, সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে মাইক্রো অবজারভারদের সরিয়ে দিতে। কোর্ট নিযুক্ত অবজারভার ভারতবর্ষের ইতিহাসে প্রথম। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.